হাউ ওয়াজ দ্য রেজাল্ট, এটা একটু কথা আমরা বলি। হাউ ওয়াজ দ্য ওভারঅল রেজাল্ট। ওকে, সো এখন এডটেক কিন্তু বর্তমানে বাংলাদেশের এডুকেশনের অনেক কিছু অ্যাকচুয়ালি ডিফাইন করে ফেলে। তো এখন আসলে অনলাইনে দুই টাইপের মানুষজন আছে। একদল যারা অপটিমিস্টিক, তারা বলছে রেজাল্ট ইজ গুড, রেজাল্ট এরকমই হওয়া উচিত, 100% পাস আমরা চাই না, 80% পাস আমরা চাই না, আমরা চাই যে পার্সেন্টেজ যেটা অ্যাকচুয়ালি মানুষজন ডিজার্ভ করে সেটাই হোক। অনেকে শিক্ষামন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছে, এটা হলো অপটিমিস্টিক পার্ট। আর পেসিমিস্টিক পার্ট যে হ্যাঁ এটাই হলো সেই পানি পানি ব্যাচ, হুবহু ক্ষমান ব্যাচ। সো এত ওয়ান শট, ব্যাক শট, লাস্ট শট, রিভিশন শট, সব শট নেওয়ার পরেও কেন পাশের হার অ্যাপ্রক্সিমেটলি 62%-এর কাছাকাছি, কেন মানবিকের মানে মাত্র 48% স্টুডেন্ট পাশ করলো, এটার জন্য এর থেকে সবাইকে ফাঁসির মঞ্চে ঝুলাই দেওয়া হোক। যারা যারা রিভিশন ক্লাস দিয়েছে তাদের সবাইকে মানে পার্সোনালি যায় গালি দেওয়া হোক। সো পেসিমিস্টিক পার্ট আছে, অপটিমিস্টিক পার্ট আছে। আমি তোমাকে বলবো এই দুই পার্টির একটাকে 2 টাকা দিয়ে গুনার তোমার টাইম নাই। এই দুই পার্টিরই আলটিমেট টার্গেট হলো তোমার অ্যাটেনশনটা গ্র্যাব করা, ঠিক আছে? মনে রাখবা, আমি তোমাদের এসএসসি চলাকালীন একটা ভিডিওতে একদম যখন ওই যে ওয়ান শট নিয়ে কন্ট্রোভার্সি তো প্রথম আমি শুরু করছিলাম, আমি একটা ভিডিও দিছি, তারপর সবাই যে অ্যাটাক দেওয়া শুরু করছে। সো আমি বলি ওই ভিডিওটারও আমি অলওয়েজ যে কথাটা বলছি আবারও বলতেছি যে তোমার অ্যাটেনশন গ্র্যাব করার মূল রিজন হলো বাবা তোমাকে মুরগি বানানো হবে আরেকবার। তুমি আমার কাছেও বেসিক্যালি মুরগি, বাট আমি তোমাকে বলে কয়ে ফ্রাই করব, কিন্তু অন্যরা তোমার সামনে ইমোশনাল নাটক করবে। দেখো, ওয়ান শট দিয়ে তুমি খারাপ করছো নাকি ওয়ান শট ছাড়া তুমি খারাপ করছো, ওয়ান শটের জন্য কে দোষী না দোষী এটা তো নিয়ে এখন কথা বলে লাভ নাই, হয়ে গেছে একটা কাম। আরো মজার কথা, এখানে দোষী তো শুধু টিচারও না, টিচারের সাথে স্টুডেন্টও দোষী, আমরাও প্রত্যেকে দোষী। যা হয়ে গেছে সেটা নিয়ে কথা বলে কি লাভ? আলটিমেটলি এরা প্রত্যেকে তোমার সামনে একটা বিশাল বড়, মনে করো মানে বিশাল আদর্শ সম্পন্ন একটা মানুষ সাজে, আদর্শ অনেক আদর্শ, আমার আদর্শ সম্পন্ন মানুষ সাজে তোমার কাছে কোর্স বিক্রি করে। সো তোমার অ্যাটেনশন দিয়ে কারো কাছে মুরগি হওয়ার দরকার নাই। এবারে রেজাল্টকে ওভারঅল কি বলা যায় জানো? ওয়ান লাইন, ওয়ান ওয়ার্ড, স্ট্যান্ডার্ড। ঠিক আছে, এখন হইতে পারে বলতে পারো যে ভাইয়া আগের বছরে সে তো পাশের হার কমছে, আগের বছরের গুলার চেয়ে তো আগের বছর ফুল সিলেবাসে এই হইছে ওই হইছে। আমি বলবো বাপ, তাতে কি হয়েছে রে পাশের হার কমছে? তা আগে গত 3 বছরে তো 3টা সরকার চেঞ্জ হয়েছে, তো এগুলোর কি প্রভাব আছে না? এবছর হলো ঈদ পার্বণ সবকিছু আগে আগে হয়েছে, মাঝে নির্বাচন হয়েছে, কত কিছু ঘটে গেছে, দেশে একটা বিপ্লব হয়ে গেছে 24 সালে, কত কাহিনী ভাই। মাইন্ডসের মনে করো ফোকাস নষ্ট করার হাজারটা উপায় ছিল, ঠিক আছে? মাইলস্টোন ট্র্যাজেডি বলো, কত কিছু হয়েছে। এত কিছুর মধ্যে পোলাপান 62% পাস করছে। আমি বলবো পোলাপান সাবাস, 62% যারা পাস করছো সাব্বাস বেটা, তুই যদি পাস করে থাকিস হ্যাটস অফ, হ্যাটস অফ। তোমাদের মধ্যে 1 লাখ সামথিং মানে 100K প্লাস মানুষজন, 1,16,000 দেখছি এক জায়গায় 76, যাই হোক মুদ্রা কথা 1 লাখ প্লাস। তো 1 লাখ প্লাস মানুষজন তোরা বাবা জিপিএ 5 পাইছিস, তোদেরকে সাবাস মামা, হ্যাটস অফ। এবং আল্লাহর রহমতে আমি এবার একদম প্রথম ভিডিও যেটা ছাড়ছি সেটা হলো অ্যান্টি সুইসাইড ভিডিও। এখন পর্যন্ত আমরা কোনো নিউজ পাইনি কারো সুইসাইড করার। আমি বলবো এইবার যাতে একটা নিউজও না পাই। এই রেজাল্টের কোনো মানে এই যে এসএসসি রেজাল্টটা নিয়ে যে লাফালাফি হইতেছে না, এ হাইপ 7 দিন, এই যে এডটেক মেডটেক ভাইয়া সবাই আগামী 7 দিনে ডিসকাউন্ট অফার দিয়ে দিবে। বাই দা ওয়ে আমিও ডিসকাউন্ট অফার দিয়েছি, যারা একাডেমিক অ্যাডমিশনে এনরোল করার জন্য অপেক্ষা করেছিল তাদের কুপন হলো স্টার 28, 30%। আর যারা আমাদের প্রি বুকিং করে রাখছিলা তাদের এসএমএস এ আরেকটা গেছে, এটা থাকবে হলো 7 দিনের জন্য, এসএমএস এরটা থাকবে হলো 72 ঘন্টার জন্য, 3 দিনের জন্য। সো এনরোল করার বেস্ট টাইম এখনই। যাই হোক, সো রেজাল্ট কি ওভারঅল স্ট্যান্ডার্ড। এখন হ্যাঁ, কিছু পয়েন্টে আমাদের নোটিস করতে হবে যে 75% স্টুডেন্ট যারা ফেল করছে তারা ইংলিশে ফেল করছে, ওকে? আর 48% মানবিকের স্টুডেন্ট অর্থাৎ আর্টস এর পোলাপান ফেল করছে। সো যারা নেক্সট ব্যাচ গুলা আছে, সিনিয়র ব্যাচ গুলা, আমরা এই ব্যাচের কাছ থেকে জাস্ট 3টা লার্নিং নিব। কয়টা লার্নিং নিব? জাস্ট 3 লার্নিংস। নাম্বার 1 লার্নিং, আমাদেরকে ইংলিশ নিয়ে সেপারেটলি পড়াশোনা করতে হবে। আমি অ্যাজ অলওয়েজ বলি, ইংলিশের ক্লাস সাজেশন কোনো কিছু না, ইউ গিভ মডেল টেস্ট। যারা এসএসসি 27 আসতেছো বাবারা, ইংলিশে প্রচুর পরিমাণে মডেল টেস্ট দিবা, নাম্বার 1 সাজেশন। যারা আর্টস এর পোলাপান আছো ব্রাদার্স, তোমাদেরকে কেউ সাথে সাথে মানুষজন তো এত অপমান করে না, এত তুচ্ছ তাচ্ছিল্য করে না। রিজন হলো যে তোমাদের স্ট্র্যাটেজি বা তোমাদের টার্গেটই হলো যে একদিন পরে পাস করব, একদিন পরে পাস করব। আমি বলবো যে একদিন বা 2 দিন পরে পাস করার দিন শেষ। তুমি এই পড়াশোনাটাকে বাবা, এই যে এসএসসি 27 যারা আছো, এই তো মোটামুটি 6 মাসের মতো টাইম আছে, 6 মাস তো না, 4 মাস, 4-5 মাস আছে। এই 4-5 মাস একটু পড়াশোনা দাও, পাস প্লাস সবই হয়ে যাবে। এই যে যারা 52% ফেল করছে, এদের প্রাইম রিজন হলো এদের টার্গেটই ছিল যে ভাইয়া মাত্র 1 দিন 2 দিন পরে পাস করব।
আর যেটা হলো সবচেয়ে বড় লার্নিং, সেটা হলো যে এই যে আমাদের রিভিশন ক্লাসগুলো, যে রিভিশন ক্লাসগুলোকে আমরা থেকে শুরু করে এভরি সিঙ্গেল ওয়ান এক একজন এক একটা নামে নাম দিছি, সেটা হলো ওয়ান শট, রিভিশন শট, ব্যাক শট, লাস্ট শট, 100% কমন, হুবহু কমন, হ্যান ত্যান। এই জিনিসগুলো করা হয়েছে মূলত মার্কেট করার জন্য। হ্যাঁ, এর মধ্যে কিছু মানুষজন ভয়াবহ রকম ভুল পড়াইছে, যেটা তোমার মানে এই ভুল যদি তুমি পরীক্ষার হলে করে আসছো, তার মানে ওখান থেকে নাম্বারটা কাটা গেছে। সো এই টাইপের মানুষজনকে আল্লাহ শিক্ষা দেখ, এই টাইপের মানুষজন ভালো হোক, এটাই আমরা চাই। কিন্তু মেজরিটি এডটেক যেটা এই জন্য দিছে, মূল টার্গেট কি ছিল বাবা? রিভিশন করা। এখন হ্যাঁ, এটা এডটেকদের সবচেয়ে বড় একটা স্ক্যাম ছিল যে তোমাকে বলা তোমার ক্লাস থেকে হুবহু কমন আসবে। মেজরিটি অফ দ্য টাইম এই রিভিশন ক্লাসগুলো আমরা কোথা থেকে নিছি বলো দেখি? আমরা এগুলো কিন্তু তোমাদের টেস্ট পেপার মেডিজি থেকেই কোশ্চেন তুলে দিয়ে দিছি। আমরা ডিফারেন্ট কিছুই করি নাই, টেস্ট পেপার মেডিজি থেকেই কোশ্চেন দিছি। এখন টেস্ট পেপার মেডিজি থেকে কিন্তু কমনও চলে আসছে। বাট এখানে ইস্যুটা কি হয়, যে পরীক্ষার হলে দেখো, তুমি যদি আমার এসএসসি সাজেশন মিলাও বা আমারই যে কোনো প্ল্যাটফর্মে যে কোনো ক্লাস মিলাও, তুমি দেখবা পরীক্ষার হলে প্লাস পাওয়ার মতো কোশ্চেন হুবহু আসছে, তাও তোমরা পারো না। রিজনটা কি? রিজনটা হলো, উদাহরণ দিয়ে আমি তোমাকে বুঝাই। উদাহরণটা হলো, তোমার মনে রাখবা সবসময়, সেটা হলো একটা সাইকেল চালানো। ঠিক আছে? সাইকেল চালানো, সাইকেল চালানোর আমি অনেক বিরুদ্ধে। রিজন একাডেমিক অ্যাডমিশন কোর্স বেটার, যাই হোক, আইরনি ছিল এটা। বাট সাইকেল চালানো দিয়ে বুঝাই তোমাকে। সাপোজ তুমি কাউকে সাইকেল চালাইতে দেখতেছো, তোমার কাছে মনে হচ্ছে আরে তো খুব সোজা, বসবো, পা দুইটা নড়াবো, হ্যান্ডেল ঘুরাবো, সাইকেল তো চলবে। কিন্তু যারা ছোটবেলায় আমরা সাইকেল চালানো শিখছি, আমি সাইকেল চালাতে যাই 7 বার বা 8 বার পড়ে গেছি, আমার কুনুই হাঁটুয়া প্রত্যেকটা চামড়া নাই হয়ে গেছে, তারপর আমি চালানো শিখছি। সো অন্য কাউকে সাইকেল চালাইতে দেখলে বা স্টান্ট করতে দেখলে, আরে সোজা, একটু গতি দিয়ে ব্রেক চাপলাম, সামনের চাকা উঠে গেল, সিটের উপর দাঁড়ায় গেলাম, ব্যালেন্স হয়ে আছে, 2 হাত ছেড়ে চালাচ্ছি, ব্যালেন্স হয়ে আছে। কিন্তু তুমি যখন নিজে করতে যাবা, তুমি দেখবা যে ইট ইজ রিয়েলি টাফ। সেম, তুমি জানো যে 70% পুরুষ মানুষ ভাবে যে বিপদে দরকার পড়লে সে একটা এয়ারপ্লেন উড়াইতে পারবে। এটা একটা মেজরিটি পুরুষ মানুষের এটা একটা হলো ডে ড্রিম, যে যদি কোনো কারণে দুর্ঘটনা ঘটে আমি একটা এয়ারপ্লেন উড়াইতে পারবো। বাট একটা এয়ারপ্লেন উড়াইতে একটা পাইলটের বছরের পর বছর ট্রেনিং লাগে। ঠিক আছে? সো তোমাদের ইস্যুটা হয়ে গেছে যে তোমরা যে ওয়ান শট, রিভিশন শট, লাস্ট শট, ব্যাক শট যা করছো, তোমরা ভাবছো যে ভাইয়া করতেছে, ভাইয়া ম্যাথটা করতেছে, ভাইয়া এমসিকিউটা সলভ করতেছে, তার মানে আমারও মাথায় হয়ে যাচ্ছে। বাট হিউম্যান ব্রেন এভাবে কাজ করে না। তুমি দেখে যেটা মনে করো, তুমি অ্যাকচুয়ালি পরীক্ষার হলে যাই সেম ম্যাথই পারবা না। সো আমি বলবো যে এসএসসি 27 এর টাইমেও কোনো এডটেক রিভিশন ক্লাস দেওয়া বাদ দিবে না। যত হেডোমালা মানুষজন যত হুমকি দেন, কেউ কোনো কিছুটাই ছিঁড়ে দেখাইতে পারবেন না, সবাই দিবে। রিজন এটা খায়, এই মার্কেটটা তৈরি হয়ে গেছে, স্টুডেন্টরাই তৈরি করছে মার্কেটটা। কিন্তু এই রিভিশন ক্লাসগুলা থেকে এসএসসি 27 যেটা করবা বাবারা, বা যারা এইবারও 28 ব্যাচও আছো, তোমরা যেটা করবা, নেক্সটে যে রিভিশন ক্লাসই দেখবা, মনে রাখবা এটা জাস্ট ফর রিভাইজ করতেছো তুমি। বাট তোমাকে নিজে বসে ম্যাথ সলভ করতে হবে, নিজে বসে প্রবলেম সলভ করতে হবে, নিজে বসে সিকিউ সলভ করতে হবে, নিজে বসে এমসিকিউ সলভ করতে হবে ওই ক্লাসটার পরে। অর্থাৎ ওই ক্লাসে যেগুলো আমরা করাইছি, সেগুলো তুমি যদি আরেকবার নিজে বসে করতা, তাহলে পরীক্ষার হলে আরো বেটার পারফর্ম করতা। সো এইচএসসি লাইফে যখনই যেই ক্লাসই করো, তুমি আমার একাডেমিক অ্যাডমিশন বলো, পৃথিবীর যেই ক্লাসই করো, কোনো ক্লাস দেখে ভাববা না যে তুমি পারো। পরীক্ষার হলে যা পারাটা টোটালি ডিফারেন্ট স্টোরি। সো রেজাল্ট নিয়ে ওভারঅল আলোচনা এখানে